নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি। মানসী হোম ডায়েরির নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঘরদোরের খুব লণ্ডভণ্ড অবস্থা। চেষ্টা করছি আজকে একটু ঘরটা ঝেড়ে নেওয়ার, তো হাতে আর একদমই সময় নেই। দেখো মানে কি বলবো, সেই আজ হবে কাল হবে করে আমি আর সময় করে উঠতে পারছি না। তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এমন করেই হোক, কিছুটা কাজ হলেও আমাকে এগিয়ে নিতে হবে। দেখো এদিকের জিনিস সব, ওদিকে সব লণ্ডভণ্ড অবস্থা। সকালে উঠেই শুরু করেছি, রান্না টান্না পরে করব, আজকে একটু কাজগুলো সেরে নিই। তো এই ঘরটা দেখো মোটামুটি উপরটা ঝাড়া হয়ে গিয়েছে, ফ্যান ট্যানগুলো মোছা হয়ে গিয়েছে। দেখো কত নোংরা। এই যে দেখো আমার বাবা দাঁড়িয়ে আছে, আর ওই যে ঝাড়ঝুড় দেওয়া চলছে। প্রচুর নোংরা বেরিয়েছে, মানে খাটের তলাগুলো থেকে ধুলো বেশ বেরিয়েছে। আর ওই বাইরের বারান্দাতে অনেক ঝুল পড়েছিল, তো আনাচে কানাচে প্রচুর ধুলো। কোথা থেকে যে এত বেরোলো আমি নিজেও জানি না, তবে প্রচুর নোংরা বেরিয়েছে। আর ফ্যান থেকে তো প্রচুর বেরিয়েছে নোংরা। তো দেখো কি পরিস্থিতি, জানি না এই সামাল দেবো কখন বা কীভাবে, কতক্ষণ লাগবে। তো চেষ্টা চালাচ্ছি। এদিকে দেখছি অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এবার বাবাকে আবার খেতে দিতে হবে। আমার বাবার আবার একটু টাইম টু টাইম দিতে হয়, তা না হলে একটু প্রবলেম। এইসবগুলো করতে করতে রান্না বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর আলু আর করলা দিয়ে ভাজতে দিয়েছি। আলু করলা ভাজা আর ওই যে একটু মাছের ঝোল, ব্যাস আজকের খাবার হচ্ছে এইটাই। ভাত ফুটে উঠেছে, ভাত প্রায় হয়েই এসেছে। ভাতটা হয়ে গেলেই বাবাকে খেতে দিয়ে দেবো, কারণ বাবা একটার মধ্যে খায়। এখন মোটামুটি 2টো বাজছে, অলরেডি প্রচুর দেরি করিয়ে দিয়েছি, তো আর বেশি দেরি করা যাবে না। ভাতটা হওয়া মাত্রই ভাতটা দিতে চলে এসেছি, বাবার খাবার দিয়ে দিয়েছি। বাবা খেয়ে নিক, তারপরে আমরা পরে স্নান করে তারপরে খাবো, কারণ আজকে আমার কর্তামশাই বাড়িতেই আছে, ছুটি আছে। এই যে বিড়াল ছানার ভাত, ওকে একটু মাছের ঝোল দিয়ে ভাত মেখে দিলে ওইখানে খেয়ে নেবে। তারপরে আমরা যখন স্নান করে খাবো, আমাদের হয়তো 3:30 বেজে যাবে। এই যে দেখো গলায় একটা মালা পরিয়ে দিয়েছে, মাছ দিয়ে ভাত মেখে দেওয়া হয়েছে, ও বসে বসে খাচ্ছে। খেয়ে নিক, চলো আমরা আমাদের কাজগুলো সেরে নিই। তো আজকে সবটা ঘর ঝাড়াটা হয়নি, ওই ওপরের ঝুলটুলগুলো আর এদিকে কোনাকাঞ্চিগুলো পরিষ্কার করা হয়েছে। ম্যাক্সিমাম কাজই এখনও বাকি আছে, ওগুলো আস্তে আস্তে করব। নিজের সময় থেকে সময় বের করে ওইগুলো আমাকে একটু করতে হবে, তা না হলে আর হবে না। কখন করব জানি না, তবে এই করতে হবে। আর কিছু কাজ থাকলে পুজোর ছুটিতে তখন টুকটাক কাজ টাজগুলো সেরে নেব। যাই চলো, ও খাক, আমরা আমাদের কাজে চলে যাই। এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গিয়েছে, তখন মোটামুটি 3:30 পৌনে 4 বাজছে। হঠাৎ দেখছি মেঘটা কালো অন্ধকার হয়ে গেল, প্রচণ্ড ঝড় উঠেছে আর বৃষ্টি। এসে নিচে এসে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে বিকেলে ঘুম থেকে উঠে একটু চা, আমি এমনি সাধারণত বিকেলে চা খাই না, কিন্তু ও যখন বাড়ি আছে তখন তো চা করতেই হবে, তাই চা করে নিয়েছি। চাটা খেয়ে নিই, দিয়ে আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে, তো চা করে রাত্রের রুটিটা করে নেব। চাটা খেয়ে নিই। এ দেখো আটা মাখতে চলে এসেছি, আটাটা মেখে তারপরে রুটিটা করে নিয়ে আমরা একটু বেরোবো, ইচ্ছে আছে। আমার এক ভাসুর অসুস্থ, ভীষণই অসুস্থ, তো হসপিটালে ভর্তি আছে, তো একটু দেখতে যাব ভাবলাম। তো ফোন করেছিলাম, তো বললো যে আজকে ছুটি দিয়ে দিচ্ছে। তো আমি বললাম যে ছুটি দেখ, আমি হাসপাতালে গিয়েই একটু দেখেই আসি, তা না হলে আর হচ্ছে না। আর ওর ছুটি না থাকলে আমি যেতেও পারি না, ওর যেহেতু আজকে ছুটি আছে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। বেশ কয়েকদিন আগেও গিয়েছিলাম দেখতে, তো দাদা ভীষণই অসুস্থ, তো সেজন্য যাই আর একবার একটু দেখা করে আসি। দিয়ে এই রুটিগুলো করে নিই, রুটিগুলো করে রেখে এবার রুটিটা করে যদি না যাই না, বাড়ি আসতে অনেকটা যদি দেরি হয়ে যায়, তো
তখন আবার এদিকে আমাদের একটু দেরি করে খেলেও অসুবিধে নেই, বাবা তখন বসে থাকে, নিজেরই খারাপ লাগে যে অনেকটা রাত্রি হয়ে গেল, খেতে দিতে পারলাম না, তখন নিজেরই খুব খারাপ লাগে। সেজন্য রুটিটা করে রেখে যাচ্ছি, আসার সময় একটু তড়কা নিয়ে চলে আসবো, তাহলে রুটি আর তড়কা খাওয়া হয়ে যাবে। তো এই চিন্তা ভাবনা করে এখনও চলছি। দেখো রুটিগুলো করে নিচ্ছি। আর কি প্রচণ্ড গরম, বাপরে বাপ, রুটি করতে গিয়ে আমি এত ঘেমে গেছি, মানে কি জানি রুটি করতে গিয়ে যেন বেশি গরম লাগে। আমি দেখেছি এমনি ভাত তরকারি রান্না করার সময় যা না গরম লাগে, তার থেকে রুটি করতে গেলে এত গরম লাগে, থেকে মনে হয় বাপরে বাপ, আর রুটি করবোই না, রুটি করা বন্ধই করে দেবো। কিন্তু রুটি না করলে খাবে কি? রাত্রিবেলায় বাবা একদম ভাত খেতে চায় না। মাঝে মধ্যে এক আধ দিন হয়তো মিস করা যায়, কিন্তু রোজ রোজ তো ওটা হবে না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার রুটিগুলো ভাজাই হয়ে গিয়েছে। রুটি কটা করে নিয়ে তারপরে একটু বসবো, তারপরে একটু যাবো, কারণ ভীষণভাবে ঘেমে গেছি, একদম ঘেমে ভিজে গেছি রুটি করতে গিয়ে। যে বাবাই দেখো চপ আর সিঙ্গারা নিয়ে এসেছে, প্রত্যেক দিনের বিকেলের এইসব খাবার জানো। আর আমার বর থাকলে তো বাবা সিঙ্গারা নিয়ে আসবে, আর আমার বড় সিঙ্গারা খেতে খুব ভালোবাসে। আমি তো বক করলাম, এ দেখো বাবাকে মুড়ি সিঙ্গারা চপ দিয়ে দিয়েছি, বাবা খেয়ে নেবে, আমরা আর মুড়ি টুড়ি খাইনি, এই যে বেরিয়ে গিয়েছি। তো ঘটনা হলো কি বলো তো, আমি দেখলাম কি যে ওর ছুটি আছে, তখন পুজোর শপিং সেভাবে কিছুই করা হয়নি, তো ওর জন্য একটু কিছু কেনাকাটা করব। মানে ও সেই নিতে চায় না, যাবে না, সেই জোর করে রাজি করিয়ে চলো আর ছুটি পাবে না, কিনতে পারবো না, এই রকম বলে কোনো রকমে যাই হোক ওকে রাজি করিয়ে নিয়ে বেরোলাম, যে ওইদিকে হাসপাতাল থেকে একটু দেখে তারপরে ওর জন্য, ও বিশেষ করে শুধু ওর জামা প্যান্টটা কিনে আমি বাড়ি চলে আসবো, ব্যাস। তো যাই হোক সেই মতো গেলামও। দেখো যাচ্ছি, বেশ বৃষ্টিও হয়েছে রাস্তাতে, ভেজা দেখেই বুঝতে পারছো, এখানে ওখানে সব জল জমে আছে। তো এই দেখো হাসপাতালে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল। তো হসপিটালের ভেতরে গিয়ে তারপরে ফোন করব, তখন তারপরে দেখা করতে যাব। তো ফোন করে শুনলাম যে ছুটি দিয়ে দিয়েছে, ওরা কাগজপত্র করছে। যাই হোক গেলাম, দেখাও করলাম, ওরা বাড়িও চলে গেল, আমরাও চলে আসলাম। বেশ অনেকটাই সময়, জানো তো, অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। তো আমরা ওদেরকে রওনা করিয়ে দিয়ে আবার আমরা নিজেদের চলে আসছি। অনেকটা চলে এসেছি, প্রায় বাড়ির কাছেই চলে এসেছি। তখন আবার ফোন আসলো, দিয়ে শুনলাম যে দাদা বাড়িতে নিয়ে যাওয়ার পর নাকি আবার অসুস্থ হয়ে গিয়েছে, সেন্সলেস হয়ে গিয়েছে। তো সেই জন্য আবার আমরা ফিরে ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পর বেশ কিছুক্ষণ সময় ওখানে ছিলাম, একটু সুস্থ হলো, তারপরে আবার বাড়ি ফেরত আসলাম। আর যাই হোক বাড়ি ফিরতে অনেক রাত্রি হয়ে গেল। তো আর তোমাদের সঙ্গে আর রাতের কিছু শেয়ার করতে পারলাম না, আজ এইটুকুই। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ এইটুকুই, নমস্কার। আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। নমস্কার।